ডান চোখ বেশ গুরুতর আঘাতপ্রাপ্ত এবং সেই চোখ এখনও তিনি খুলতে পারছেন না। চিকিৎসকরা সর্বশেষ যেটা বলেছেন যে এখনও আশঙ্কামুক্ত নন, তবে তারা আশাবাদী যে এখানে তার চিকিৎসা চলছে এবং তিনি সুস্থতা পাবেন। আমরা সবাই দোয়া করি যাতে নুরুল হক নূর দ্রুত সুস্থতা ফিরে পায়। এই হামলা যেটা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি ইতিমধ্যেই। বিশেষভাবে গণ অধিকারের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যা হয়েছে তারপরে গণ অধিকার নেতৃবৃন্দ নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা করছিল। সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যৌথবাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারা এই হামলার পেছনে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার এবং যথার্থ তদন্ত করা দরকার। তদন্ত করে, কেননা আমরা একটা খুবই একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি। আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনটি কাজই একসাথে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এবং সেই তিন কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে নানা ধরনের পরিস্থিতি বিরাজমান। নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেইখানে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র আন্দোলন থেকে গড়ে আসা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা একজন নেতৃত্ব নুরুল হক নূর, রাশেদ খান, যারা গণ অধিকার পরিষদ গঠন করেছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নানা নির্যাতন মোকাবেলা করে এই লড়াইগুলো আমাদের করতে হয়েছে। সেইখানে আজকে তার উপরে যেভাবে পুলিশি হামলা, যৌথ বাহিনী হামলা হলো, এইটা সরকারকে ব্যাখ্যা দিতে হবে এবং সরকারের এ বিষয়ে আমরা প্রকৃত এবং যথাযথ ব্যবস্থা আমরা দেখতে চাই। এবং আমরা যেটা বলবো যে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আজকের বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক যে পুনর্গঠন, সেইটাতে আমরা ঐক্যবদ্ধ থাকি। বিচার, সংস্কার, নির্বাচন এইটা যাতে কোনোভাবেই কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অবস্থাতেই এই কোনো ষড়যন্ত্রই সফল হবে না। মনে করি যে নুরুল হক নূর অচিরেই আমাদের সাথে এই আন্দোলনে যোগ দেবেন।